শ্রাবণীশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর মায়ের রথযাত্রার মেলার ব্লগ। তো দেখো, ঢুকেই প্রথমেই হয়েছিল একটা 30 টাকা স্টল। এখানে বিভিন্ন রকমের জুয়েলারি ছিল, সমস্ত কিছুই ছিল 30 টাকা করে। এছাড়াও কিছু কসমেটিক্সও ছিল। তো দেখে নাও স্টলটা তোমরা। আর এই মেলাটা কিন্তু প্রচণ্ডই বড় হয়। এখানে দেখো বিভিন্ন রকমের ক্রকারিজের দোকান। মেলা হবে আর ক্রকারিজের দোকান হবে না, তাই কি হয়? চলো দেখে নিই ক্রকারিজের দোকানে বিভিন্ন আইটেমগুলো। এখানে দেখো সুন্দর সুন্দর কাপ ছিল, বিভিন্ন রকমের বোল ছিল, কফি মাগ ছিল। আর এর পাশেই ছিল চুড়ির দোকান। বিভিন্ন রকমের কাঁচের চুড়ি ছিল এখানে। অনেকেই আছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসে, তাদের জন্য একদম আইডিয়াল দোকান। আর এর উল্টো দিকেই ছিল ব্যাগের দোকান। ব্যাগের দোকানে সেল চলছিল 100 টাকা করে, যে ব্যাগগুলো ডিসপ্লে করা ছিল। এরপর চলে এসেছি আরও একটা দোকানে। এখানেও ছিল বিভিন্ন রকমের ক্লিপ, গার্ডার, এছাড়াও ছিল বিভিন্ন রকমের জুয়েলারি। তারপর চলে গেলাম আরও একটা খেলনার দোকানে। এরপর আরও একটা ক্রকারিজের দোকান। এখানেও বিভিন্ন রকমের কাঁচের বোল, কাপ ছিল। এরপর চলে এসেছি বাচ্চাদের সবথেকে আকর্ষণীয় জায়গায়, বিভিন্ন রকমের রাইডের সেকশানে। এছাড়াও এসেছিল নাগরদোল্লা। মেলাতে তো নাগরদোল্লা আসবেই। বিভিন্ন রকমের রাইড এসেছিলো এখানে, আর বাচ্চারা এগুলোতে চাপতে সত্যিই খুব মজা পায়। আর এটা ছিল বেনারসি পানের স্টল। এর ঠিক উল্টো দিকেই ছিল একটা রেস্টুরেন্ট। আর এখানে চায়ের দোকানও হয়েছিল। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে চায়ের দোকান। এরপর চলে এলাম আরও একটা সানগ্লাসের দোকানে। এখানে বিভিন্ন রকমের সানগ্লাস ডিসপ্লে করা ছিল। বিভিন্ন রকমের দামও ছিল। আর এরপর চলে এসেছি সব থেকে পছন্দের সেকশানে, কানের দুলের সেকশান। এটা দেখো বিভিন্ন রকমের ওয়েস্টার্ন কানের দুল ছিল। আর এখানে ছিল বিভিন্ন রকমের চুড়ি আর ব্যাঙ্গেলস, সঙ্গে ছিল কিছু নেক পিস আর ইয়াররিংস। কত রকমের ব্যাঙ্গেলস দেখো এখানে। এছাড়াও ছিল কিছু গার্ডার, ক্লিপ। আর এরপর চলে এসেছি হেয়ার অ্যাক্সেসরিজের দোকানে। এখানে তো গোলাপ ফুলগুলো ভীষণই সুন্দর ছিল। এখান থেকেই আমি একটা গোলাপ ফুল পারচেস করেছিলাম। আর এখানে যা সমস্ত কিছু ছিল সমস্ত কিছুই 30 টাকা করে ছিল। অনেক কিছুই ছিল এখানে দেখো। আর এরপর চলে এসেছি আরও একটা স্টিলের দোকানে। এখানে ঘরে নিত্য প্রয়োজনীয় যেগুলো ব্যবহার হয় সে সমস্ত কিছুই ছিল। এরপর চলে এসেছি একটা সফট টয়ের দোকানে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের সফট টয় ছিল, সঙ্গে খেলনাও ছিল। এই যে দেখো এখানে বিভিন্ন রকমের খেলনা রয়েছে। এরপর আরও একটা জুয়েলারির দোকানে চলে এসেছি। এখানেও ছিল বিভিন্ন রকমের নেক পিস। আর তার পাশের কাউন্টারটা ছিল ক্রকারিজের দোকান। এর উল্টো দিকেই ছিল চাবির রিং, তারপর বিভিন্ন রকমের শোপিসের ওপর যে নামগুলো লেখা হয়। এরপর ছিল ফিরোজাবাদের কাঁচের চুড়ি। এই কাউন্টারটা তো খুব সুন্দর হয়েছিল, কাঁচের চুড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখানে ছিল বিভিন্ন রকমের চূড়ার সেটও, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটাই এত সুন্দর এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর এরপর চলে এলাম আরও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে। এখানে ছবি তোলা নিষেধ ছিল, আমি দূর থেকে তোলার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখে নাও বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। আর তার পাশে একটা 30 টাকার কাউন্টার ছিল। এরপর আরও একবার রাইডের সেকশানটায় চলে এলাম। সন্ধে সন্ধে হয়ে এসেছিল, তো ঘুরিয়ে আরও একবার দেখিয়ে দিই তোমাদের। আসলে বিকেলের আলোতে একরকম দেখায়। এরপর চলে এলাম কানের দুলের সেকশানে। এখানে যা সমস্ত কানের দুল ছিল সমস্ত কিছু 30 টাকা, 40 টাকা আর 100 টাকা করে। বড় বড় কানের দুলগুলো ছিল 100 টাকা করে। কত রকমের কানের দুল দেখো। আর হাড়ের সেটও ছিল এখানে। এর পাশে ছিল মকটেলের কাউন্টার, বিভিন্ন রকমের মকটেল ছিল এখানে। তারপরে চলে এলাম আরও একটা জুয়েলারির দোকানে। আর এখানে তো কানের দুলগুলো দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর সুন্দর কালেকশান ছিল, তোমরা নিজেরাই দেখো।
এরপর চলে এলাম একটা লোভনীয় সেকশানে, বিভিন্ন রকমের আচার আর পাঁপড়ের দোকানে। একটু বড় ধরনের যে মেলাগুলো হয় সেখানে এই আচারের দোকান একটা আসেই। আর এটা হচ্ছে বীরভূম সিউড়ির আচারের দোকান, ওখানকার আচার খুবই বিখ্যাত। এরপর চলে এলাম ব্যাগের কাউন্টারে। এখানে সমস্ত পার্টসগুলো ছিল 100 টাকা করে, আর সেলও চলছিল ব্যাগের ওপর, বিভিন্ন রকমের সেল চলছিল। এরপর চলে এলাম হেয়ার অ্যাক্সেসরিজের দোকানে। এখান থেকেই ফ্লাওয়ারটা আমি পারচেস করেছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে এখানে। ওই যে হাতে নিয়ে যেটা দেখছিলাম ওটাই আমি পারচেস করেছিলাম। এরপর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছিল। তো আলো জ্বালার পর দেখো রাইডগুলোকে কেমন দেখতে লাগছে। আসলে বিকেলে দিনের আলোতে একরকম দেখতে লাগে, আর আলো জ্বলার পর অন্যরকম। এরপর চলে এলাম আরও একটা টেরাকোটার দোকানে। এখানে ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শোপিস, আর তার সঙ্গে ছিল বেশ কিছু জুয়েলারি। এরপর চলে এলাম একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে। এখানে হ্যান্ডমেড জুয়েলারি সমস্ত কিছুই ছিল। আর এরপর বাইরের গেটের দিকে বেরোনোর আগেই ছিল ঠিক এই দোকানটা। এটা দেখো ঘর সাজানোর জিনিস, কত সুন্দর দেখো পাখির দোলনাগুলো। এরপর বাইরের দিকেও ছিল বিভিন্ন রকমের স্টল, ম্যাক্সিমামটাই ছিল খাবারের স্টল। মেলাতে তো বিভিন্ন রকমের খাবারের স্টল থাকবেই। এখানে দেখো চাউমিন, মোমো, চিকেন পকোড়া। আর বাইরে থেকে দেখো মেলার ভিতরটা ঠিক এই রকম দেখতে লাগছে। যতটুকু পারলাম তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, আবার অন্য দিন তোমাদের সঙ্গে দেখা হবে।